মিজেস্টল ১০০ মিলিলিটার সাইরাপ প্রাপ্ত বয়স্কদের জন্য যাদের খাবারের রুচি নাই তাদের জন্য ১০০% কার্যকরী খাবারের রুচির মহৌষধ। কতটুকু খাবেন, দাম কত, বিস্তারিত জানুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন। মেজেস্টন স্তন বা অ্যান্ডোমেট্রিয়ামের উন্নত কার্সিনোমার উপশমকারী চিকিৎসার, যেমন অকার্যকর বা মেটাস্ট্যাটিক রোগ জন্য নির্দেশিত। সার্জারি, রেডিয়েশন বা কেমোথেরাপির মতো গৃহীত পদ্ধতির পরিবর্তে এটি ব্যবহার করা উচিত নয়। মেজেস্ট্রল অ্যাসিটেট একটি সিনথেটিক, অ্যান্টিনিওপ্লাস্টিক এবং প্রোজেস্টেশনাল ড্রাগ। অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমার বিরুদ্ধে মেজেস্ট্রল অ্যাসিটেটের অ্যান্টিনিওপ্লাস্টিক ক্রিয়া কিভাবে প্রদর্শন করে তা এখনও অজানা, তবে পিটুইটারি গোনাডোট্রোপিন উৎপাদনে বাধা এবং ফলস্বরূপ ইস্ট্রোজেন নিঃসরণ হ্রাস কারণ হতে পারে। অন্যান্য স্টেরয়েড হরমোনের ক্রিয়া পরিবর্তন এবং সরাসরি টিউমার কোষগুলোতে সাইটোটক্সিক ক্রিয়া প্রয়োগ বনের কার্সিনোমার উপর মেজেস্ট্রল অ্যাসিটেটের অ্যান্টিনিওপ্লাস্টিক জিয়াকে ব্যাহত করে। মেটাস্ট্যাটিক কালারে কিছু কিছু টিস্যুতে হরমোন রিসেপ্টর উপস্থিত থাকতে পারে, তবে সবগুলোতে নয়। রিসেপ্টরের কার্যপ্রণালী একটি চক্রাকার প্রক্রিয়া যেখানে ডিম্বাশয় দ্বারা উৎপাদিত ইস্ট্রোজেন টার্গেট কোষে প্রবেশ করে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে একটি কমপ্লেক্স গঠন করে কোষের নিউক্লিয়াসে পরিবাহিত হয়। এটি সেখানে জিন ট্রান্সক্রিপশনকে প্রণোদিত করে এবং কোষের স্বাভাবিক কার্যাবলীকে রদবদল করে। মেজেস্ট্রেল অ্যাসিটেটের ফার্মাকোলজিক ডোজ শুধুমাত্র হরমোন নির্ভর স্তন ক্যান্সার কোষের সংখ্যাই কমায় না, বরং এই কোষগুলোতে ইস্ট্রোজেনের প্রভাবগুলোকে সংশোধন ও বিলুপ্ত করতেও সক্ষম। মেজেস্ট্রল অ্যাসিটেটের প্লাজমা লেভেল ব্যবহৃত পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে। ১৬০ মিটার গ্রা ট্যাবলেটের একক ডোজ সুখে গ্রহণের ২ থেকে ৩ ঘন্টা পরে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়। মেজেস্ট্রন অ্যাসিটেটের প্লাজমা অধিও ০০ থেকে ৩৮ ঘন্টা। ওষুধের মাত্রা আনুমানিক ৬৬% প্রস্রাবের মাধ্যমে এবং ২০% মলের মাধ্যমে নির্গত হয়। মাত্রা ও সেবনবিধি: স্তন ক্যান্সার প্রতিদিন ১৬০ মিটার গ্রা। অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা প্রতিদিন বিতক্ত সাতরায় ৪০,০২০ মি গ্রা। মেজেস্ট্রল অ্যাসিটেটের কার্যকারিতা নির্ধারণের জন্য কমপক্ষে ২ মাস অবিরাম চিকিৎসা চালিয়ে যেতে হবে। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ওষুধের মিথস্ক্রিয়া: ওষুধের সাথে একই সাথে মেজেস্টল ও অন্যান্য ওষুধ গ্রহণের সম্ভাগ কোন মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয়নি। খাদ্য এবং অন্যান্যের সাথে ইস্ট্রোজেন এবং প্রোজেস্ট্রোজেন শরীরে তরল ধারণ করতে পারে, বিশেষ করে যখন উচ্চ মাত্রায় বা দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয়। যে সকল রোগীদের অতিরিক্ত তরল জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এমন ধরনের ওষুধের সাথে থেরাপি সতর্কতার সাথে পরিচালনা করা উচিত। প্রতিনির্দেশনা: মেজেস্ট্রল অ্যাসিটেট বা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ইতিহাস। নিশ্চিত বা সন্দেহজনক গর্ভাবস্থা। পার্শ্ব প্রতিক্রিয়া: ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি মেজেস্ট্রলের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। ওজন বৃদ্ধি মূলত ক্ষুধা বৃদ্ধির কারণে হয়, তবে এর শরীরে তরল জমা হওয়ার সাথে কোন সংশ্লিষ্টতা নেই। থ্রোম্বোয়লিক ফেনোমেনা: থ্রোম্বোয়লিক ঘটনা হিসেবে থ্রোম্বোগনিবাইটিস এবং পালমোনারি এম্বোলিজম কিছু মারাত্মক ক্ষেত্রে লক্ষ্য করা হয়েছে। গ্লুকোকটিকয়েডের প্রভাব: মেজেস্টলের গ্লুকোকটিকয়েডের কার্যক্রম সম্পূর্ণরূপে মূল্যায়ন করা হয়নি। মেজেস্টলের দীর্ঘদিন ব্যবহারের নতুন ডায়াবেটিস মেলাইটাসের সূচনা, পূর্বে বিদ্যমান ডায়াবেটিস মেলাইটাসের তীব্রতা বৃদ্ধি এবং কুশিং সিনড্রোম লক্ষ্য করা হয়েছে। এছাড়াও দীর্ঘমেয়াদী মেজেস্টল থেরাপি গ্রহণ বা প্রত্যাহার করা রোগীদের মধ্যে অ্যাড্রেনাল হরমোনের অপ্রতুলতা লক্ষ্য করা গেছে। অন্যান্য বমি বমি ভাব, শ্বাসকষ্ট, টিউমার ফ্লেয়ার, হাইপারগ্লাইসেমিয়া, গ্লুকোজ অসহিষ্ণুতা, অ্যালোপেসিয়া, উচ্চ রক্তচাপ, কাপাল টানেল সিনড্রোম, মেজাজ পরিবর্তন, হট ফ্ল্যাশ, অস্বচ্ছন্দবোধ, অস্থিরতা, অলসতা, ঘাম এবং ফুসকুড়ি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি। গর্ভাবস্থার প্রথম ৪ মাসে প্রোজেস্টেশনাল ওষুধ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। মাতৃদুগ্ধে যুব অল্প পরিমাণে প্রায় ০.১% নির্গত হয়। এই পরিমাণ ওষুধ নবজাতকের উপর কোন ক্ষতিকর প্রভাব ফেলে কিনা তা এখনও জানা যায়নি। তবুও নবজাতকের উপর বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনার কারণে মেজেস্ট্রল অ্যাসিটেট দ্বারা চিকিৎসার সময় অনাদান বন্ধ করা প্রেয়। সতর্ক:
সাধারণ পুনরাবৃত্ত বা মেটাস্ট্যাটিক ক্যান্সার চিকিৎসায় যেকোনো রোগীর জন্য ঘনিষ্ঠ নজরদারির প্রয়োজন। ব্রোনকোইটলিক রোগের ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার মেজেস্ট্রেল অ্যাসিটেট ব্যবহারের ফলে পূর্বে বিদ্যমান ডায়াবেটিস রোগীর ইনসুলিনের প্রয়োজনীয়তা বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশু ও বয়ঃসন্ধিকালীন ব্যবহার শিশু রোগীদের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠা হয়নি। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার অল্পবয়সী রোগীদের তুলনায় ৬৫ বছর বা তার বেশি বয়সী রোগীরা ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায় কিনা তা মেজেস্ট্রেলের অপর্যাপ্ত ক্লিনিক্যাল স্টাডি থেকে জানা যায়নি। মাত্রাধিক্যতা দিনে ১৬০০ মিটার গ্রা এর মতো উচ্চ মাত্রায় মেজেস্টোন দিয়ে গবেষণায় কোনো গুরুতর অপ্রাকৃত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।